শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন সময় হচ্ছে 11টা 19, আর আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি। কারণ কি জানো তো, আমার শরীরটা কিন্তু একদমই ভালো না। দেখতে মনে হচ্ছে আমি খুব সুস্থ, কিন্তু অথচ আমি কিন্তু একদমই সুস্থ নয়, শরীরটা ভীষণ খারাপ। আর এইদিকে কি বলো তো, তোমাদের আমি ঠিকঠাক করে একদমই ভিডিও দিতে পারছি না। আমার রান্নার জায়গাটা দেখো, মানে ঠিক করে আমার মোবাইল ধরা বা ক্যামেরা করার কোনো জায়গা নেই। আর এদিকে বাইরে থেকে যে লাইটগুলো আসে না, তাতে ভিডিও একদমই ভালো ওঠে না। তাই একটু দেখছিলাম যে জানলাটা কিভাবে আটকানো যাবে, কী করলে হয়, সেটাই ভাবনা চিন্তা করছিলাম। আর আমি মনে করি একটা মেয়ে মানুষের সবথেকে বড় স্থান বা বড় জায়গাটা কোনটা জানো তো? রান্নাঘর। আমার কাছে সেটা মনে হয়। আমি জানি না অন্য দিদিভাইদের বা মাসিমা কাকিমা তাদের কাছে কোনটা মনে হয়। কেন সে কথাগুলো এখন নাই বা বললাম, জানি না স্বপ্ন স্বপ্ন থেকে যাবে কিনা, কোনোদিন এই স্বপ্ন পূরণ হবে কিনা, তবে ঈশ্বরের কাছে ভরসা রাখছি। গুড মর্নিং সবাইকে। তো এখন সময় 11টা 26। এখন বসালাম রান্না। এক সাইডে বসিয়ে দিলাম গ্যাসে ভাত, আর এক সাইডে কাঁকরোল আর উচ্ছে কুচিয়ে ভাজতে বসিয়েছি। আর ছাদের থেকে পেরে নিয়েছি পুঁই শাক। আর গতকাল বাজার থেকে এনেছিলাম মাছ, চিংড়ি মাছ আর তেলাপোয়া মাছ। তো ভাবছি মাছ দিয়ে রান্না করবো, পুঁই শাক আলু দিয়ে। চলো, রান্না বড়া করে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। এই যে কাঁকরোল আর উচ্ছে দিয়ে ভেজে নিয়েছি, আর এইদিকে নিচে এই যে ছাদ থেকে পুঁই শাকের ডাঁটা পেরে নিয়েছি। আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করা হয়েছে, তেলাপোয়া মাছ আর চিংড়ি মাছ। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আর এই যে পাখিমায়ের জন্য দিয়েছি আলু সিদ্ধ, আর পাখিমার তো আলু সিদ্ধ ছাড়া একদমই চলে না। আর এইদিকে গতকাল হালখাতা যে মিষ্টি দিয়েছিল তার ঝোল ছিল। এই যে পাখিমা বসিয়েছে গুড় বানিয়ে খাবে, ওকে না তৈরি করলে দিলে নয়। 26 হয়তো, খুব না মনে নেই, শুধু শুধু বলে লাভ নেই। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, সেটা তো তোমাদের দেখিয়েছি। ভাত বেড়ে নিয়েছি পাখিমার জন্য, আলু সিদ্ধ ভাত। আর এদিকে রান্না করে নিয়েছি কাঁকরোল আর উচ্ছে দিয়ে একসঙ্গে কুচিয়ে ভেজেছি। আর এইদিকে এই যে কড়াইতে দেখেছো না, এগুলো হচ্ছে দেখো এই যে রসগোল্লার ঝোল। রসগোল্লার ঝোল। আমার পাখিমা বলছে আমাকে চাল দিয়ে গুড় তৈরি করে দাও, আমি দিইনি, পাখিমাই ঢেলে দিয়েছে কড়াই বসিয়ে দিয়ে। ঠিক আছে। আর ওইদিকে তো কি রান্না করেছি সেটা তোমার দেখিয়ে দিলাম। এই যে উচ্ছে কাঁকরোল ভাজি, আর এইদিকে এই যে তেলাপোয়া মাছ দিয়ে, তারপরে তেলাপোয়া মাছ আলু না ওইদিকে পুঁই শাক আলু দিয়ে তেলাপোয়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিলাম, মানে সবজি। ঠিক আছে। যাই হোক, আজকে এখনকার খাবার এই। আর ওইদিকে আমি পান্তা ভাতটা এত সময় চোখের মাথায় পড়েনি, তো আজকে হচ্ছে এখন রান্না করে উঠেছি। গরম লাগছে খুব, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খাবো, কাঁচা পেঁয়াজ দিয়ে। গরম ভাত আর এখন খাবো না গরমেতে, ঠিক আছে, পরে খাবো। এখন খাবো পান্তা। আমি তুলে দিচ্ছি বাবা, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, আমি তুলে দিচ্ছি। আর অতটা গুড় খেতে পারবি নাকি? ভাত না খেয়ে ওই যে আগে আলু সিদ্ধ ভাত খাবি তারপরে, ঠিক আছে? ভাত না খেলে পেটে ব্যথা করে। সকাল থেকে, হ্যাঁ, সকাল থেকে খেলা করে যাচ্ছ, মানে মিষ্টি জিনিস খেয়ে যাচ্ছ, কেক ফেক হান্ডি জান্ডি মিষ্টি খেয়েছো, তারপরে পাকা আম খেলে, ওই জন্য এখন আর এই মিষ্টি খাওয়া যায় না, পেটে ব্যথা করবে। ঠিক আছে। এখন আমি, হ্যাঁ, ভাত খাইয়ে দেবো। ভাত খেয়ে তারপরে একটু খাবা আর ঘুমোবা। ভাত না খেয়ে না খাইয়ে দিলে ও খেতে চায় না, ওকে আগে খাইয়ে দিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। গরম লাগছে ভীষণ বন্ধুরা, গরম গরম ভীষণ। আর আমি এখন কিন্তু পান্তা ভাত করে, দেখো পান্তা ভাতটা তোমাদের দেখাই। এই দেখো, পেঁয়াজটা নেওয়া হয়নি, পেঁয়াজটা নেবো শুধু, হাত লেগে যাচ্ছে। চলো বন্ধুরা, শাক দেখলে আর লোভ সামলাতে পারি না, চোখ হয়ে যায় শকুনের চোখের মতো। দেখো কত রকমের শাক এনেছি। ঘ্যাটখোল শাক আছে, পিপুল শাক আছে, আর এনেছি কুমড়ো শাক। শাকগুলো এত সুন্দর, তোমাদের কি বলবো, খেতেও মানে খুব টেস্ট জানো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই সকালবেলা দেখা হয়েছে। যখন সকালবেলা বলতে মানে রান্নার শেষে 12:30টার সময়। তো এখন চলে আসলাম তোমাদের সামনে। মানে সারাদিন শুয়েছিলাম, ঘাড় ব্যথা মাথা ব্যথা তো কমেনি, কমার কোনো নামগন্ধ নেই। তো ঘাড় ব্যথা মাথায় যন্ত্রণা আছে।
তো স্নান দিনান করে গেছিলাম। এই যে শাকগুলো তোমাদের দেখিয়েছি, 3 রকমের শাক আছে। একটা আছে পিপুল শাক, আর একটা আছে কুমড়ো শাক, আর একটা ঘ্যাটখোল শাক। এই 3 রকমের শাক একটা দিদিভাইদের বাড়িতে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। দেখে মানে কি বলবো, শাকগুলো দেখে একদমই লোভ সামলাতে পারিনি। তো দিদিভাইকে বললাম যে দিদিভাই শাকগুলো নেবো, বলছে হ্যাঁ নিয়ে যাও, অসুবিধা নেই। ঠিক আছে, ওইগুলো নিয়ে এসেছি। আর দেখো গরমতে ঘেমে গাতে জল পড়ছে টপ টপ করে। যাই হোক, চলো এখন একটু হাত পা ধুয়ে নিই, বাড়িতে এসেছি। ঠিক আছে, এবছরে বেশ কয়েকটা হালখাতা খেলাম, তা প্রায় 3 থেকে 4টে হালখাতা খেয়েছি। এই যে আকাশের ভাগ্যের কি প্রথমটা পেঁয়াজ দাও না, ডিম ভাজায় পোস্ট করে পোস্ট দিয়ে ভাত খাওয়া যায়। হ্যাঁ, এইটা আবার আদলো রেখেছো কেন তরকারি? এটা তো ভালো, ভাজা ভাজা তো ভালো আছে না? ভাজা ভালো আছে, তরকারি নষ্ট হয়ে যায়। তরকারি প্রথমে একটা ডাটা খেলাম, তা ওখানে ভালো লাগছিল, পরে ঝোল খেলাম, ঝোল একেবারে ভাতই পারলাম না। তো ভাত দিচ্ছ? বাদ দিয়েছি, না তো ডিমটা দিয়েছি। যাই দেখো কাস্টমার, ওইটাই আমি ভাবতে বারণ করি, ওতে লাগিয়ে ধরবে বললাম। ওটাই দে, ওই দে সারা শেষে ধর। বাড়িতে যদি একটা ব্যক্তির পরে নির্ভর করে সমস্ত কাজকর্ম রান্না খাওয়া থাকে, তাহলে তাদের বাড়ির অবস্থা কি হয় ভাবতে পেরেছো? যেমন দেখো, আকাশ পাখির একদমই খাওয়া জোটেনি। বন্ধুরা দেখো, আকাশ ডিমের পোস্ট করে ভাত খাচ্ছে। শরীর খারাপের জন্য আমি রান্না বাড়া করতে পারলাম না, আর দুপুর টাইমে আমাদের কিন্তু খাওয়া হয়নি। ঠিক আছে, তো আকাশ বাড়িতে এসে পাখিকে দিল একটা ডিমের পোস্ট করে, আর ও নিয়েছে 2টো ডিমের পোস্ট করে। তো ডিম পোস্ট দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, আর আমার শরীরটা একদমই চলছে না, মাথা ঘাড় ব্যথা যাচ্ছে না। ঠিক আছে, ওই জন্য বাটি ভর্তি করে কেটে নিয়েছি পাকা আম। কে কে আম পছন্দ করো অবশ্যই জানিও, আমি কিন্তু ভীষণ পছন্দ করি আম। তো বন্ধুরা চলে আসলাম পাখির ঘরে। আজকে কিন্তু বিছান কাঁথা কিচ্ছুই গোছানো হয়নি, আমার পাখিমা ফ্যান চালিয়ে ঘুমিয়েছে। ঠিক আছে, আর আমি ফ্যানটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আকাশকে দিয়েছিলাম আম কেটে খেতে। আকাশ খাবে না প্রথমে বলেছিল, তা দেখলাম কেটেই দিই, কেটে দিলে যা খাই খেলো, না খাই আমি খাবো। তাই দেখো এখন এই যে 2টো খেয়েছে, হয়তো না 2টোই খেয়েছে। তো এখন খাবো আম খেয়ে এদিকে বিছান কাঁথাগুলো গুছাতে হবে, পাখিমাকে ঠিকঠাক করে শোয়াতে হবে, মশারি টানাতে হবে, আর ওষুধ তো আছেই। এই সমস্ত করবো, আর অন্য তোমাদের কিছুই দেখাচ্ছি না। যাই বন্ধুরা, একদম ছোট্টখাট্ট করে ভিডিওগুলো হচ্ছে, একটু দেখো, পাশে থেকো তোমরা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।